এবছর বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক পদক ২১শে পদক দেয়া হচ্ছে অভ্র কিবোর্ডের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান খান ও তার দলকে। এই কিবোর্ডের ব্যবহারকারীরা বলছিলেন এতে কাজ করা সহজ এবং সময় কম লাগে। অভ্র কিবোর্ডে লেখা শুরুর অভিজ্ঞতার এই কথাগুলো বলছিলেন বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সাদিয়া অরিন। এই সফটওয়্যারের পথ চলা শুরুর পর থেকে বিভিন্ন সময় নানা প্রতিকূলতার মুখোমুখিও হতে হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে যাত্রা শুরু হয় এই কিবোর্ডের। আওয়ামী লীগের শাসনামলে কেনই বা মামলা হুমকির মুখোমুখি হতে হয়েছিল অভ্র ফোনেটিকের দলটিকে। বাংলাদেশে অভ্র প্রতিষ্ঠার আগে থেকে যে বাংলা সফটওয়্যারটি কিবোর্ডে ব্যবহার করা হতো সেটি হলো বিজয়। তবে এটি একটি বাণিজ্যিক সফটওয়্যার। মূলত এই সফটওয়্যার ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে পয়সা গুনতে হয়। এই সফটওয়্যারের স্বত্বাধিকারী হলেন আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তফা জব্বার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ২০১৮ সালের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন তিনি। মোস্তফা জব্বার তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ১৯৮৮ সালের ১৬ই ডিসেম্বর বিজয় কিবোর্ড ও সফটওয়্যার প্রকাশিত হয়। ১৯৮৯ সালেই এই সফটওয়্যারটির কপিরাইট করানো হয়েছিল বলে জানা যায়। অন্যদিকে অভ্র ব্যবহারে গ্রাহককে কোনো অর্থ খরচ করতে হয় না, কেননা সেটি একেবারেই উন্মুক্ত, বিনামূল্যের। ২০১০ সালে প্রথম অভ্র কিবোর্ড বা সফটওয়্যারটি রোশানলে পড়ে। যখন মিস্টার জব্বার ওই বছরের এপ্রিলে একটি সংবাদপত্রের এক নিবন্ধে অভ্রের দিকে ইঙ্গিত করে অভিযোগ করেন হ্যাকাররা তার বিজয় সফটওয়্যারটি চুরি করে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। অভ্র কিবোর্ডকে পাইরেটেড সফটওয়্যার হিসেবে ওই লেখায় অভিহিত করেন মিস্টার জব্বার। সে সময় তিনি অভিযোগ করেছিলেন যে জাতীয় তথ্য ভাণ্ডার তৈরির কাজে বাংলাদেশ নির্বাচন কমিশনে অভ্র কিবোর্ড ব্যবহার করা হয়েছে। সে সময় গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্লগে বিষয়টি নিয়ে তোলপাড় চলে। অনেকের লেখায় বলা হয়েছিল নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র প্রকল্পে বাণিজ্যিক বিজয় সফটওয়্যারের পরিবর্তে বিনামূল্যের অভ্র ব্যবহার করার কারণে প্রায় ৫ কোটি টাকার লোকসান হয়েছে বলে মিস্টার জব্বার অভিযোগ করেছেন। ক্রমাগত হুমকি, উকিল নোটিশ পাঠানো হয়েছিল এই বিনামূল্যের সফটওয়্যার প্রতিষ্ঠান অভ্রকে। এক পর্যায়ে বিনামূল্যের অভ্র সফটওয়্যারের বিরুদ্ধে কপিরাইট অফিসে আইনভঙ্গের অভিযোগ করেন মিস্টার জব্বার।